থেকে 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে। কৃষি পরিকাঠামো, জীবিকা ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির মূল্য দাঁড়িয়েছে 14,247 কোটি টাকারও বেশি। বন্যায় ক্ষতিগ্রস্ত 1,48,379 জন কৃষককে 1,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 2,777 হেক্টর কৃষি জমি থেকে পলিমাটি সরানোর জন্য 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বন্যায় ক্ষতিগ্রস্ত 1,243 জন প্রাণী পালক আর্থিক সহায়তা পেয়েছেন। তাছাড়া বন্যার সময় 766 প্রাণী চিকিৎসা ত্রাণ শিবির করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট অবকাঠামো মেরামতের জন্য প্রাথমিকভাবে রাজ্য সরকার অর্থ দপ্তর থেকে যাতে এগুলো ঠিক মতো করা যায়, আপাতত সমাজ চলার উপযুক্ত করা থাকে, পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ পরিষেবা এবং সবকিছুর জন্য মেরামতির জন্য প্রাথমিক পর্যায়ে 564 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। রাজ্য থেকে পরিস্থিতি মোকাবেলায় ইন্ডিয়ান এয়ারফোর্স রাজ্যের সরকারি আধিকারিক সেন্টার শিবিরে মোতায়েন করেছিল। রাজ্যে 899টি ত্রাণ শিবির করা হয়েছিল। এই সংকটজনক পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতার জন্য আমি অন্তরের গভীর স্থল থেকে সকলকে ধন্যবাদ জানাই। রাজ্যের উন্নয়নের দ্বারা আমাদের গোমতী জেলা সরকার দুর্বল অব্যাহত রয়েছে। প্রিয় গোমতী জেলাবাসী, আপনার নিশ্চয় অবগত আছেন যে কেন্দ্র রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের সুফল রাজ্যের সাথে আমাদের এই জেলাতেও পেতে শুরু করেছে। অতি সম্প্রতি জেলার দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুমোদন দিয়েছে ভারত সরকার। আমি এর জন্য ব্যক্তিগতভাবে এবং সমগ্র জেলাবাসীর পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রীকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি আগামী শিক্ষা বর্ষ থেকে বন্দরের এই কেন্দ্রীয় বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হবে।